ঘন ঘন লোডশেডিং এর কবলে দেশের বিভিন্ন জেলা, বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিং এর দুর্ভোগ চরমে। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, গ্রাম অঞ্চলে লোডশেডিং কেমন দেখছেন, কেমন হচ্ছে সেদিকে লোডশেডিং আর মানুষের যে দুর্ভোগ, সে বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। আরিফ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? গ্রাম অঞ্চলে লোডশেডিং কেমন হচ্ছে এবং মানুষের দুর্ভোগ নিয়ে আমাদেরকে একটু বলবেন। যে সকল গ্রাহক যারা আছে, আমরা গ্রাহকের সাথে কথা বলে তারা যেটি জেনেছি হচ্ছে যে শহরে এবং গ্রামে সর্বত্রই আসলে লোডশেডিংয়ে বিপর্যস্ত অবস্থা। তবে এখানে হচ্ছে যে যারা গ্রাহক রয়েছে এবং হচ্ছে যে সকল পিডিবি কিংবা পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, তাদের আসলে গ্রাহকের সাথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কিন্তু কথা আমরা দ্বিমত দেখতে পেয়েছি। গ্রাহকরা যেটি বলছে যে দিনের 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ থাকছে না। অন্যদিকে হচ্ছে যে সকল বিদ্যুৎ কর্মকর্তারা আছে তারা বলছে যে তারা মাত্র 3 ঘন্টা লোডশেডিং দিচ্ছে। অন্যদিকে হচ্ছে যে আমি এখানকার ফেনী বিদ্যুৎ বোর্ডের যে সকল কর্মকর্তা যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছে যে তাদের 3 ঘন্টারও বেশি 3 ঘন্টা লোডশেডিং দিচ্ছে। আমি এখন আছি একটি প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানে আমি এখান থেকে এখন 1 ঘন্টা এখানে অপেক্ষা করছিলাম এবং কি যেটি দেখতে পেয়েছি যে এই প্রতিষ্ঠানে এখনও লোডশেডিং চলছে। এখানে হচ্ছে যে সকাল থেকে যখনই এই প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে, সকাল 8টা থেকে ক্লাস শুরু হয়েছে, 8টার পর থেকে এখন পর্যন্ত এখানকার যে সকল শিক্ষক কিংবা শিক্ষার্থী যারা আছে তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে এখানে তারা এই 3 ঘন্টার মধ্যে তারা 1 ঘন্টাও আসলে বিদ্যুৎ পায়নি। তাদের এখানে অনেক সময় আমরা দেখেছি যে জেনারেটরের যে ব্যবস্থা রয়েছে সেই জেনারেটরটি তারা বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থী যারা রয়েছে শিক্ষার্থীদের একদম হাঁসফাঁস অবস্থা হচ্ছে। অনেকে হচ্ছে যে একটি শ্রেণীকক্ষে অনেক শিক্ষার্থীকে গাদাগাদি করে বসতে হয়। গাদাগাদি করে বসার কারণে যখনই তারা বিদ্যুৎ পাচ্ছে না, তাদেরও কিন্তু একদম অবস্থা আসলে বলা চলে যে একদমই শোচনীয়। তবে শিক্ষার্থীরা যেটি বলছে যে এই অবস্থার মধ্যে আসলে ক্লাস চালিয়ে যাওয়াও কষ্টকর। অন্যদিকে হচ্ছে যে আমি গ্রামের কথা যদি বলি, যে গ্রামের মানুষ যেটি বলছে তারা হচ্ছে যে দিনের বেশিরভাগ সময় তারা বিদ্যুৎ পাচ্ছে না। বিদ্যুৎ না পাওয়ার কারণে হচ্ছে যে তারা যেটি বলছে যে শহরের মানুষ কিছুটা ভালো থাকলেও গ্রামের মানুষ সেভাবে তারা আসলে সেই রকম ভালো নেই। তো এই ছিল যদি আমার কাছে বিদ্যুতের সর্বশেষ অবস্থা। আরিফ, আপনাকে ধন্যবাদ।